আসসালামু আলাইকুম। আমি ফাইরুজ নাওয়ার। আমি আজ আবৃত্তি করছি আমার সহপাঠীর লেখা একটি সাম্প্রতিক সময়ের কবিতা। শিরোনাম অবারিত রণাঙ্গনের আমি। কবি আইনুন নাহার তিথি। এই সুনীল আকাশের রুদ্র রূপটা ছিল অতীব বিস্ময়ান্বিত। এই মেদুর প্রভঞ্জনে ছুটছিল তাজা লাশের গন্ধ। এই স্নিগ্ধ শীতল বিভাবরী হয়েছিল দোর্দণ্ড রাগান্বিত। আমি একজন বাঙালি, যে শিহরিত জাতির প্রকোষ্ঠে মুক্তির স্পৃহা সঞ্চালনের জন্য একজন আবু সাঈদই যথেষ্ট। এসেছি সেই বিমুখ প্রান্তরে, মৃত্যু বেদনায় যে রাজপথ হয় না মলিন, যে পথে অবলীলায় প্রাণ দেয় উন্মত্ত নবীন, যে পথে মুক্তির তৃষ্ণাতপ্ত পদাতিকদের বজ্রকণ্ঠে প্রতিধ্বনিত হয় স্বৈরাচারের পতন বাণী, যে পথে যুগে যুগে মরণাস্ত্রের লীলা খেলায় উদ্যত হয়েছে নীতিভ্রষ্ট নির্যাতক শ্রেণী, যে পথে রক্তচক্ষু কেউ করে না ভয়, যে পথে চিনির বলদ না থাকার সংগ্রামে আসে বিজয়। এটাই কি সংগ্রাম? এতকাল যে সংগ্রাম সীমাবদ্ধ থাকতে দেখেছি কতিপয় বইয়ের পাতায়, আজ সেই সংগ্রামগুলো বইয়ের পাতা ভেদ করে বেরিয়ে এসেছে। আমি এ যুগের রফিক শফিক বরকতকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছি। তরঙ্গায়িত বুলেটের শব্দে উত্তাল পদাতিকদের মধ্যে আমি একজন। সহস্র আমির সমন্বয়ে গড়ে উঠেছে গণজোয়ার। আমি নিঝুম রাতের নিস্তব্ধতা, আমি কাশফুলের সরলতা, আমি অকুত ভয়, আমি দুর্নীতিকে দেব না প্রশ্রয়। আমি সকল মৌনতার উত্তর, আমি সীমাহীন আধার থেকে বেরিয়ে আসা দেদীপ্যমান দিবাকর, আমি পাহাড় ফেরে বেরিয়ে আসা ঝর্ণা, বাংলার বুকে নিপীড়ন অন্যায় আর না। আমি নিরস্ত্র অগ্রদূত, আমি প্রাণ দিতে সদা প্রস্তুত। হঠাৎ বুলেটের আঘাতে আমার দেহটা জীর্ণ হলো। কিছু অপরিচিত আমি আমার দেহটা নিয়ে ছুটোছুটি করতে লাগলো। কি হবে এই সংগ্রামের শেষ পরিণতি? সহস্র শহীদের রক্তে রাজপথে যে ইতিহাস লেখা হচ্ছে, তাই মাতৃভূমিকে শোষণ বঞ্চনা থেকে মুক্ত করবে তো? ধন্যবাদ সকলকে।